ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি। গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে খলনা, নওগাঁ জেলা পত্নীতলা থানা। তো আমি এই যে নুরুল ইসলাম ভাই, উনি হচ্ছে ভেটেরিনারি চিকিৎসক। ওনার কাছ থেকে আমি একটা বীজ চেয়েছিলাম, সরকারি বীজ। তো আমি বলছিলাম যে ভালো একটা যেন বীজ হয়। তো উনি আমাকে এসএলের সরকারি বীজ অবশ্যই পরামর্শ দিয়েছিলেন। তো উনি আমাকে দিয়েছিলেন। তো আমার যে গাভীর বাচ্চাটা হয়েছে আমি আসলে অত্যন্ত স্যাটিসফাই। খুবই পছন্দ হয়েছে আমার বাচ্চাটা। তো ওই গাভীর যে বাচ্চাটা আছে আপনারা দেখলে বুঝবেন, খুবই সুন্দর এবং সিন্ধি আমি যেটা চাইছিলাম সেটাই পাইছি। তো আপনারা আসেন, বাচ্চাটা আমি একটু দেখাই আপনাকে। ভাই একটু কাছে আসেন। সিন্ধির এসিলের সরকারি বাচ্চা। আমি আসলে খুবই খুশি, খুবই স্যাটিসফাইড। এই বাচ্চাটার বয়স কেবলমাত্র 4 মাসে পা দিল। তো সেই হিসাবে বাচ্চাটা যে যতটুকু গ্রোথ, যে হাইট, যে ওয়েট, সেই অনুযায়ী আসলে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে জলকম্বল, এই যে এই যে জলকম্বলটা দেখেন একটু দাদা। এই যে নাভিটা অনেক বড়। তো বর্তমানে যে আসলে সময়ে যে উন্নত মানের যে বীজগুলি থাকে, ওখান থেকে আপনারা ধরলে আপনি বুঝতে পারবেন যে অনেক হাই কোয়ালিটির একটা বীজ। তো এই বীজটা পেয়ে আসলে আমি সত্যিই খুশি এবং উপকৃত। তো আপনারাও এই সরকারি এসএলের বীজ ব্যবহার করবেন। আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং ঠকবেন না, ইনশাল্লাহ ঠকবেন না আপনারা। ভাই আপনি আমাদের প্রাণী সম্পদ অফিসে কখনো গিয়েছেন? জি, আমি একবার গিয়েছিলাম। একবার বলতে আমি অনেকবারই গিয়েছিলাম। তো আমি ওখানে যখন যাই নাই তখন আসলে চিন্তা করতাম যে ওখানে গেলে কত টাকা লাগে বা কীভাবে সাহায্য পাওয়া যায়। তো আমি ফার্স্ট টাইম যখন গেলাম, ওখানকার প্রধান যিনি মনিরুজ্জামান স্যার, অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ভালো অভিজ্ঞ একজন চিকিৎসক। তো ওনার সহায়তায় আমি আসলে অনেক উপকৃত হয়েছি। তো আপনারা যে কোনো প্রয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বা ভেটেরিনারি যে হাসপাতাল রয়েছে আপনারা যাবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।